হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। ইস্কন শ্রী হরিকথা চ্যানেলে আবার শুনবেন। ভগবান, আপনি যে ভক্তি করছেন ভগবান আপনার কাছে পৌঁছাবে। অর্থাৎ চিনি পড়ে থাকলে যেমন পিঁপড়া আসে, ঠিক সেম দৃষ্টান্ত ভক্ত নামদেব। এই ভক্ত নামদেবের জীবনে আপনারা জানেন এক বিশেষ ঘটনা ঘটে। সেই ঘটনাটা হলো, এই ভক্ত নামদেব তিনি জ্ঞানদেব তার শিক্ষাগুরুর সঙ্গে তিনি তীর্থ ভ্রমণ করে ফিরেছেন। ফিরে এসে তিনি প্রথম ভগবান বিঠ্ঠল অর্থাৎ পান্ডারপুরে ভগবান রুক্মিণী বিঠ্ঠলকে দর্শন করছেন। কিন্তু তিনি গরিব, তার কাছে ছিল জুতোটা তিনি বগলে করে নিয়ে একটা কাপড় দিয়ে খুব ভালোভাবে ওটাকে গুটিয়ে বগলে করে নিয়ে তিনি ভগবানকে অনেক দিন পরে দর্শন করছেন বলে এরম করছেন। কিন্তু কীর্তন শুরু হয়েছে, কীর্তনে তিনি এমন মাতোয়ারা হয়ে গেছেন, বগলে যে কাপড় পিছিয়ে যে জুতো রাখা আছে ওটা ভুলে গেছেন। উনি কীর্তন করতে করতে বগল থেকে কখন জুতো পরে গেছে কাপড় সহ, আর নৃত্য করতে করতে পায়ের আঘাতে জুতো ওখানে ছড়াছড়ি হয়ে গেছে। সবাই দেখছে কী ব্যাপার এ জুতো নিয়ে ঢুকেছে। আর আগেরকার লোক চামড়ার জুতো ব্যবহার করতেন। জুতো নিয়ে ঢুকেছে বলে সঙ্গে সঙ্গে নামদেবকে সেখানকার ব্রাহ্মণরা এমন মারলেন, এমনভাবে অপমান করলেন, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। তিনি মন্দিরের পিছনে চলে আসলেন। এসে মনের দুঃখে সবার সামনে তাকে এইভাবে অপমান করা হয়েছে। তো সেই জন্য তিনি মনের দুঃখে ভগবান বিঠ্ঠল বিঠ্ঠল মাজা পাণ্ডুরাঙ্গা, মাজা বিঠ্ঠল 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 তিনি গান করছেন, আর তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে এবং বলে দিচ্ছে আজ থেকে এই নামা কোনোদিনের জন্য আর মন্দিরে প্রবেশ করতে পারবে না। তাকে মন্দিরে প্রবেশ নিষেধ। তিনি ভগবানের মন্দিরে জুতো নিয়ে প্রবেশ করেছেন, এটাই তার পানিশমেন্ট। কে মারলো, অপমান করলো, এত কিছু করলো, ওটা তার বড় কষ্ট না। কষ্ট হলো আমি আর কি ভগবানকে দর্শন করতে পারবো না। এই কষ্টে আজ নামা বাইরে এসে অত্যন্ত করুণ স্বরে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে, আর তিনি প্রার্থনা করছেন। গরিব মানুষ, কাকে জানাবেন তার দুঃখের কথা? তিনি ভগবানকে জানাচ্ছেন। দেখতে দেখতে প্রায় 110 ফুট উঁচু সেই 800 সালের মন্দির। আর সেই মন্দির ধীরে 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 দক্ষিণ দিকে তার মেন দরজা ছিল, সেই দক্ষিণ দিকের মেন দরজা ঘুরে একদম সে 110 ফুটের পাথরের মন্দির ধীরে ধীরে ঘুরে 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 একদম উত্তর দিকে ফিরে আসলেন। মন্দির ফিরে গেছেন, আর পিছনে যে গেট দরজা মানে যা ওয়াল ছিল, দেয়াল ছিল, দেয়াল সম্পূর্ণ খুলে গেলেন। পিছনে গেট ছিল, গেট অটোমেটিক খুলে গেলেন। আর নামদেব যেখানে কীর্তন করছে, ভগবান ফিরে পণ্ডরনাথ এবং রুক্মিণী দেবী সেই দিকে তাকিয়ে দেখছেন। বিগ্রহ, সবাই বলছেন এ কী করে সম্ভব, ভূমিকম্প না মন্দির কী করে ঘুরে গেল? তখন এই কীর্তন করছে নাম, তিনি চোখ বন্ধ করে মনের অঝরে প্রেমের ভগবানকে জানাচ্ছেন। আর ভগবান দরজা মন্দির সহ তিনি সম্পূর্ণ ঘুরে নামদেবকে দর্শন করছেন। আজ পর্যন্ত যদি আপনারা যান চন্দ্রভাগা নদীর তীরে, অর্থাৎ পান্ডারপুর ধাম বলা হয় পুরা মহারাষ্ট্রের বিঠ্ঠল রুক্মিণী মন্দির, সেখানে দেখবেন মন্দিরের দরজা সম্পূর্ণ দক্ষিণ দিকে, কিন্তু মন্দির সম্পূর্ণ উত্তর দিকে ঘুরে গেছে। পুরা মন্দির সেই 110 ফুট মন্দির। আর ভগবান যে নাম দিকের দিকে তাকিয়ে তার কীর্তন শ্রবণ করছিলেন, সেই দৃশ্য এখনো দেখতে পাবেন। এখন আবার গেট ভেঙে নূতন করে গেট করা হয়েছে ভক্তের জন্য। আপনি যদি ভক্তি করেন ভগবান আপনার কাছে আসবেনই। এরকম হাজারো দৃষ্টান্ত আপনারা পাবেন। এরপরে শুনবেন রাঘব পণ্ডিতের লীলা। হরে কৃষ্ণ।